আলোচনা করব ধুলিয়ান হাই মাদ্রাসা এইচএস টুয়েন সামাটিভ ইভালুয়েশন 2021 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ এর প্রশ্নগুলো নিয়ে। প্রথমে তোমাদের টেক্সট বইয়ে লেসন 5 থেকে মাই স্কুল ডেজ থেকে একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা ভালো করে পড়তে হবে, পড়ার পর নিচের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। প্যাসেজটা হচ্ছে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, অর্থাৎ বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি ছিল। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, অর্থাৎ বিদ্যালয়ের দক্ষিণ দিকটা ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লোফটি ওয়াল, এবং এর চারদিকটা উঁচু দেওয়াল দ্বারা ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাভব, যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, স্কুলটাকে ইংরেজি অক্ষর টি এর মতন দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজেন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফ্রম বাই দ্য রো ক্লাসরুমস, অর্থাৎ টি এর শীর্ষস্থানটি ছিল আমাদের স্কুলের হলঘর এবং তার সমতল অংশটি শ্রেণীকক্ষ দ্বারা তৈরি হয়েছিল। The annual prize distribution ceremony was held in this hall, এবং বাৎসরিক পুরস্কার অনুষ্ঠান এই হলে অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যেখানে কি একটা গ্যালারিও ছিল। ফিস্ট ওকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, উৎসব সরস্বতী পূজাও এখানে অনুষ্ঠিত হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, আমার এখনও একটি শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতাটা মনে আছে। দ্য প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস, নাটকটা ছিল মার্চেন্ট অফ ভেনিসের। এখানে ফিউ হবে, এ ফিউ সিন ফ্রম হুইচ ওয়ার পারফর্মড বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স, এখানে অ্যাক্টার্স হবে, কল্ড গ্রিনবার্জ অ্যান্ড সালিম, এবং কিছু নাটকের অংশ যেটা পারফর্ম করা হয়েছিল কিছু বিদেশি অ্যাক্টার দ্বারা, যারা ছিল গ্রিনবার্গ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হিয়ার ওয়ান্স, এবং একটি চার্লি চ্যাপলিনের সিনেমাও এখানে দেখানো হয়েছিল। এবারে আসা যাক প্রশ্নগুলোতে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি কোথায় ছিল? উত্তর হবে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, অর্থাৎ বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি অবস্থিত ছিল। এরপর 2 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য স্কুল হল লুক লাইক, অর্থাৎ এখানে হলটা হবে না, শুধু স্কুল হবে, অর্থাৎ স্কুলটা দেখতে কেমন ছিল? উত্তর হবে, দ্য স্কুল ওয়াজ লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, অর্থাৎ স্কুলটি ইংলিশ অক্ষর টি এর মতন দেখতে ছিল। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর, কী কাজে স্কুল হলটা ব্যবহার করা হতো? উত্তর হবে, দ্য স্কুল হল ইউজড ফর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, অকেশন অফ সরস্বতী পূজা, ফিস্ট অ্যান্ড শোয়িং অ্যাক্ট অ্যান্ড মুভি। এর মানেটা হবে, স্কুলের হলটি বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সরস্বতী পূজা, উৎসব এবং নাটক এবং সিনেমা দেখার জন্য ব্যবহৃত হতো। এবারে আসা যাক ডি দাগের প্রশ্নতে। এখানে বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্ম ইন দ্য হল, অর্থাৎ সেই শেক্সপিয়ার নাটকের নাম কি যেটা হলে অভিনীত হয়েছিল? উত্তরটা হবে, দ্য শেক্সপিয়ারিয়ান প্লে মার্চেন্ট অফ ভেনিস ওয়াজ পারফর্মড, অর্থাৎ মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার নাটকটি অভিনীত হয়েছিল। এবারে আসা যাক ই দাগের প্রশ্নতে। এখানে বলছে, নেম দ্য 2 ফরেন অ্যাক্টার্স মেনশন বাই দ্য অথর, অর্থাৎ 2 জন বিদেশি অভিনেতার নাম বলো যা লেখক উল্লেখ করেছেন। উত্তরটা হবে, দ্য 2 ফরেন অ্যাক্টার্স ওয়ার গ্রিনবার্জ অ্যান্ড সালিম, অর্থাৎ 2 জন বিদেশি অভিনেতা হলেন গ্রিনবার্জ এবং সালিম। এবার আসা যাক তার পরের প্রশ্নগুলোতে। এখানে বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্যর জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত ছিল। এই বাক্যটা হবে সত্য, তাই বক্সে দিতে হবে আমাকে টি। এরপরে আসছে বি দাগের প্রশ্ন। এখানে বলছে,
দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ বিদ্যালয়ের দক্ষিণ প্রান্ত ছিল একটা খেলার মাঠ। এটাও হবে সত্য, তাই এখানেও লিখতে হবে টি। এরপরে আসা যাক সি দাগের প্রশ্ন। এখানে বলছে দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, অর্থাৎ স্কুলটি ইংলিশ অক্ষর টি এর মতন দেখাতো। এটাও হবে সত্য, তাই এখানেও লিখতে হবে টি। এরপরে আসা যাক ডি দাগের প্রশ্ন। এখানে বলছে সরস্বতী পূজা ওয়াজ অ্যারেঞ্জ ইন দ্য হল, অর্থাৎ সরস্বতী পূজা এই হলেই অনুষ্ঠিত হতো। এটাও হবে সত্য, অর্থাৎ এখানে যে ABCD আছে চারটাই হবে সত্য, তাই চারটারই ব্র্যাকেট লিখতে হবে আমাকে টি। এরপরে আসা যাক সি দাগের প্রশ্নগুলোতে। এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ নিচের বাক্যগুলো পূরণ করো যে টেক্সট অর্থাৎ যে প্যাসেজটা আমরা পড়লাম সেই প্যাসেজ থেকে তথ্য নিয়ে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য স্কুল ওয়াজ সারাউন্ডেড, উত্তর হবে বাই দ্য লোফটি ওয়াল। তারপরে বি দাগের প্রশ্ন হচ্ছে দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ, উত্তরটা হবে হেল্ড ইন দ্য স্কুল হল রুম। এবার আসা যাক সি দাগের প্রশ্নতে। এখানে বলছে ফিস্ট ওয়্যার অলসো অ্যারেঞ্জড ইন, উত্তর হবে দ্য স্কুল হল রুম। এরপর ডি দাগের প্রশ্নটা হচ্ছে ড্যাশ অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, উত্তরটা হবে দ্য সাউদার্ন পার্ট। এবারে আসা যাক দুই দাগের প্রশ্নগুলোতে। এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি, অর্থাৎ এ স্তম্ভের শব্দের সাথে বি স্তম্ভের তাদের মানের মিল করতে হবে। এ কলমে প্রথমে আছে সাম, যার সাথে মিল হবে বি কলমের 4 নম্বরটা, যার মানে হবে ম্যাথামেটিক্যাল প্রবলেমস, অর্থাৎ গাণিতিক সমস্যা। তারপরে বি দাগে আছে নোডেড, যার সাথে মিল হবে বি কলমের 5এরটা, মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে এস, অর্থাৎ মাথাকে উপর নিচ করা হ্যাঁ বলতে। তারপরে হচ্ছে তোমার সি এরটা সারাউন্ডেড, যার সাথে মিল হবে বি কলমের 2 নম্বরটা, এন সার্কেল মানে চারিদিক বেষ্টিত। তারপরে হচ্ছে ডি এটা ফরেনার, যার সাথে মিল হবে বি কলমের 1এরটা, সাম ওয়ান হু বিং টু অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ কে একজন যে অন্য দেশ বা বিদেশের। এরপর আসা যাক ইয়েরটা সিনেমা, যার সাথে মিল হবে বি কলমের 3এরটা মুভি, যার অর্থ হবে কি সিনেমা। এবারে আসা যাক 3 দাগের প্রশ্নগুলোতে। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে সেখান থেকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা আছে দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, উত্তরটা হবে অ্যাট। তারপরে হচ্ছে পি দাগেরটা পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, উত্তরটা হবে 1। তারপরে হচ্ছে সি দাগেরটা ফিশ লিভস ড্যাশ ওয়াটার, এখানে উত্তরটা হবে ইন। তারপর ডিএরটা হচ্ছে পুট ড্যাশ দ্য লাইট, এখানে হবে অফ। তারপরে হচ্ছে ইয়েরটা আই গো ড্যাশ স্কুল এভরিডে, উত্তরটা হবে 2। এবার আসা যাক 4 দাগের প্রশ্নগুলোতে। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে বা বন্ধনীতে যে সমস্ত ভার্বগুলো দেওয়া আছে তার সঠিক ফর্মটি বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে লাস্ট সানডে রেবার ড্যাশ দ্য জু, এখানে উত্তরটা হবে ভিজিটেড। বানানটা এখানে ভুল দেওয়া আছে, সঠিকটা হবে VISITED। এরপর হচ্ছে বি দাগের প্রশ্ন দে ড্যাশ ড্র্যাঙ্ক কফি এভরিডে, উত্তরটা হবে ড্রিঙ্ক। তারপর সি দাগের প্রশ্ন ফার্মার্স ড্যাশ গ্রু ক্রপস ইন দ্য ফিল্ড, উত্তরটা হবে গ্র। এরপরে ডি দাগের প্রশ্ন হচ্ছে দ্য বয়েজ ড্যাশ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ এস্টারডে, উত্তরটা হবে এনজয়েড। এরপরে ই দাগের প্রশ্ন সুবীর ড্যাশ সাইন, এখানে সাইন হবে না, এটা হবে সাং সং এ প্যাট্রিয়টিক সং এস্টারডে, উত্তরটা হবে কি স্যাং। তারপরে এফ দাগের প্রশ্ন উই ড্যাশ গো ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, উত্তরটা হবে গো। এবার আসা যাক 5 দাগের প্রশ্নগুলোতে। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে সঠিক শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে সচিন টেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার, উত্তরটা হবে ফেভারিট। তারপরে হচ্ছে বিয়েরটা হোয়েন রিপ ভ্যান উইঙ্কি কেম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং হি কুড নট ড্যাশ ইট, উত্তরটা হবে
রিকগনাইজ। এরপরে সি দাগের প্রশ্ন, মোস্ট পিপল হ্যাভ সুইট অফ চাইল্ডহুড, উত্তরটা হবে মেমোরিজ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি, উত্তর হবে প্রনাউন্স। এবং শেষ প্রশ্নটা হচ্ছে মিস্টার দাস ইজ অ্যান ড্যাশ, উত্তরটা হবে এক্সেলেন্ট। এরপরে আসা যাক 6 দাগে। এখানে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, অর্থাৎ প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে, পরপর নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তরটা করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ ওয়াজ দ্য ইভিনিং, উত্তরটা হবে ইট ওয়াজ আ ফার্স্ট ইভিনিং। তারপরে হচ্ছে বি দাগের প্রশ্ন হু কেম, এটা হবে ওয়ান্ডারিং, উত্তরটা হবে এ ট্রুপ অফ মাঙ্কি কেম ওয়ান্ডারিং। তারপরে সি দাগের প্রশ্ন নেম এ ট্রি মেনশন ইন দ্য প্যাসেজ, উত্তরটা হবে বানিয়ান ট্রি ইজ মেনশন ইন দ্য প্যাসেজ। এরপরে বি দাগের প্রশ্ন, এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূরণ করতে হবে। প্রথমে আছে দ্য কুল ব্রিজ, উত্তরটা হবে ওয়াজ সেন্ডিং চিলস ডাউন দ্য স্পাইন। তারপরে হচ্ছে বি এরটা দ্য মাঙ্কি স্পটেড এ লার্জ বানিয়ান ট্রি। এরপরে সি দাগের প্রশ্ন, এখানে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এফ লিখতে হবে। প্রথমটা আছে দ্য ইভিনিং ওয়াজ হট, এই বাক্যটা হবে মিথ্যা, তাই বক্সে দিতে হবে এফ। তারপরে বি দাগের প্রশ্নটা হচ্ছে দেয়ার ওয়াজ নো বানিয়ান ট্রি ইন দ্য ফরেস্ট, এটাও হবে মিথ্যা, তাই এখানে লিখতে হবে এফ। এবারে শেষ প্রশ্ন, এখানে বলছে রাইট 8 সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর, হিয়ার আর সাম পয়েন্টস, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব সম্পর্কে 8টা বাক্য লিখতে হবে নিচের কয়েকটা পয়েন্টগুলো অনুসরণ করে। তো এইভাবে লিখতে হবে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অন 7th May 1861, the youngest son and ninth of 13 children. As a child, Tagore lived amidst an atmosphere where literary magazines were published, musical recitals were held, and theatre performed. Tagore's oldest brother, Dijendranath, was a respected philosopher and poet. Rabindranath Tagore did not go to school in his childhood. He was taught at home. His mathematics teacher name was Agore Babu. Rabindranath used to play role of teacher in his childhood. He taught the reeling birds as if they were students.